না, 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 আপনি যার নাম নিচ্ছেন উনি 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 অনেক 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 বড় একজন স্টার, উনি অনেক বড় একজন ফিল্ম স্টার। ওনাকে নিয়ে আসলে কথা বলার দুঃসাহসও আমার নেই। উনি আসলে শুধু গণমানুষের নায়ক ছিলেন না, উনি আসলে ওনার আসলে এত বড় একটা অরা ছিল, ফ্যান বেস ছিল। আমি নিজেও মান্নবের ফ্যান ছিলাম। তো আমি বললাম যে যদি এটা বলে থাকে সেটা আমি জানি না কেন বলছে। এটাই তো আশা করছিলাম আমরা সবাই মিলে। তো আজকেও আমি আসছি, কারণ আমি এর মধ্যে কিছুদিনের মধ্যে আসলে আমিও লিভ করব, দেশে থাকবো না। তো এর আগ পর্যন্ত আসলে দাদার সাথে ঘুরে ঘুরে সিনেমাটা দেখছি। আমরা একটু আগে সীমান্ত সম্বার থেকে আসলাম, হাউসফুল একটা শো দেখলাম। আমরা রিসেন্ট একটা শো চলছে, এখানে ওইটাও হাউসফুল। তো আমার আসলে খুব ভালো লাগছে। আমি তো আসলে আমার প্রথম সিনেমা থেকে হলে হলে ঘুরি। যখন আসলে রেদনুনের সাথে আমার প্রথম সিনেমা হয়, তখন আমি দেশের অন্যান্য হলগুলো, সিঙ্গেল স্ক্রিন প্লাস মাল্টিপ্লেক্সের প্রতি হলে আসলে ঘুরে ঘুরে অভ্যাস আমার। সো এটা মনে হয় আমি কোনোদিন ছাড়তে পারবো না। এর জন্য আমি বারবার আসি, অডিয়েন্সকে কানেক্ট করি, ওদের সাথে কথা বলি, ওদের কেমন লাগলো। তো এটাই আমার আলটিমেট আসলে আমার স্যাটিসফ্যাকশন, যে আসলে যারা সিনেমাটা দেখছেন ওরা একটা ভালো গল্পের সিনেমা দেখছেন, এটা নিয়ে ভালোভাবে কথা বলছেন। এটা আস্তে আস্তে ওয়ার্ড অফ মাউথে আসলে স্প্রেড হচ্ছে। প্রথম যেদিন গল্পটা শুনছেন ওই দিন তো মনে হচ্ছিল যেটা আসলে ভর করবে, বা ফার্স্ট রিডিং আপনার ফিলিংসটা কি ছিল? না, ওইরকমভাবে তো আসলে ভেবেচিন্তে আমি কোনোদিনই কোনো স্ক্রিপ্ট পড়ে যে এটা ব্যবসায়িকভাবে অনেক সফলতা অর্জন করবে এভাবে ভেবে আমি কোনোদিন স্ক্রিপ্টটা নেইনি। বাট সামহাও মানুষের পছন্দের কারণে, মানুষের ভালো লাগার কারণে সিনেমাটা ওয়ার্ক করে গেছে, যেটা আমরা হাওয়াতে দেখেছি, পরনে দেখেছি, যে আস্তে আস্তে মানুষের ওয়ার্ড অফ মাউথে মানুষের আসলে সিনেমাটা দেখার পরে কথা বলছে, সেটা নিয়ে মানুষ জানতেছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তো আস্তে আস্তে আমাদের এখন পর্যন্ত সবগুলো শো হাউসফুল। আর আমি মনে করি যে খুব দ্রুত এটা যদি চলতে থাকে আমাদের আরও বেশি বেটার একটা প্লেস হবে আমাদের। আপনার নামের সাথে ইনসাল করছে, হ্যাঁ, আপনি শরীফুল রাজ, আপনার কি মনে হয় আপনারা সিনেমা হলে দেখেন নাই কি করছে? দর্শকের পজিটিভ ভাইব পাচ্ছে। হ্যাঁ, তো সেটাই আর কি, আমিও সেটা পাচ্ছি। এটা আমার জন্য ব্লেসিং অনেক, অ্যান্ড আই এম ব্লেসড। প্রতিটা চরিত্রে রাজকে ভিন্ন ভিন্ন ভাবে দর্শকরা আবিষ্কার করছে। এটা আসলে তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং, এবং ইনসাফেও সেই চ্যালেঞ্জটা কতটা পূরণ করতে পেরেছে বলে রাজ মনে করে? এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্যই বেসিক্যালি আমি একটা জব করি, যে জবটা হচ্ছে আসলে অ্যাক্টিং করলে এই জবটা পূরণ হয় আমার। তা আমার মনে হয় আমি ঠিকঠাক জায়গায় ঠিকঠাক কাজটাই করছি। ঈদের ছুটি শেষ, ঢাকা ভিত্তিক বড় একটা অংশ ফিরতেছে আবার রাজধানী। কি মনে হচ্ছে, দর্শক কি যে বুঝে আছে আরো বাড়বে কিনা মনে হচ্ছে আপনার কাছে? বাড়বে যে উন্মাদনা দেখতেছে। আমিও তো সেটা মনে হয়, যে আমিও আজকেও যেটা দেখলাম, সো আমি দেখে আসলে মনে হয় যে না, আস্তে আস্তে এটার প্রেশারটা বাড়বে ইনশাল্লাহ। বাকিটা তো আসলে যাদের জন্য সিনেমা করা, ওরা যদি আসলে হলে সেটা নিয়ে উন্মাদনাটা করে, ফেস্টিভটা করে, আমার মনে হয় যে আলটিমেটলি তখনই আসলে আমরা প্লেসড হবো। যারা ইনসাফ দেখেছে, আমার অনেক সাথে কথা হয়েছে, অনেকে বলছে তারা মান্নাকে ফিরে পেয়েছে। মানে মান্না যেরকম একটা প্রতিবাদী বা একটা সমাজের শোষিত মানুষের গণমানুষের নায়ক ছিল, অনেকে বলছে যে আমরা এই নতুন মান্নাকে পেয়েছি। আপনার কি আসলে গল্প বলে গেছে? না, 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 আপনি যার নাম নিচ্ছেন উনি 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 অনেক 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 বড় একজন স্টার, উনি অনেক বড় একজন ফিল্ম স্টার। ওনাকে নিয়ে আসলে কথা বলার দুঃসাহসও আমার নেই। উনি আসলে শুধু গণমানুষের নায়ক ছিলেন না, উনি আসলে ওনার আসলে এত বড় একটা অরা ছিল, ফ্যান বেস ছিল। আমি নিজেও মান্নবের ফ্যান ছিলাম। তো আমি বললাম যে যদি এটা বলে থাকে সেটা আমি জানি না কেন বলছে। আর যার নামটা নিছেন, বাবার সাথে একটা দৃশ্য আছে, আমরা স্পয়লার না দিই, ওই দৃশ্যটা দেখে সবাই আপনার অ্যাক্টিং বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ ডেলিভারি সবকিছু আসলে তারা ওরকম কানেক্ট করতে পেরেছে, যে মানে আসলে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে। সেটা আমার জন্য তাহলে দারুণ ব্যাপার হলো আর কি, যে আসলে মানুষ আমাকে একটা জিনিসে কানেক্ট করতে পারলো, যে না এরকমভাবে কিছু করা যায়। সো এটার ক্রেডিটটা আসলে আমার না, এই ক্রেডিটটা দাদার। কারণ এটা শুধু অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম না, এটার মধ্যে এই দেশের করাপশন নিয়ে দাদা কথা বলেছেন, দাদা এই দেশের চিকিৎসা খাতে দুর্নীতি নিয়ে কথা বলেছেন, দাদা অনেক সোশ্যাল মেসেজ আসলে দেওয়ার ট্রাই করেছেন এই সিনেমাটার মাধ্যমে। সো এই প্রতিবাদী ব্যাপারটা আসলে দাদার কাছ থেকে আসে, তো ওটাকে শুধু আমি মাত্র অ্যাডপ্ট করি।